দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের জের ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও থাকছে না বাংলাদেশি সিনেমা। খবর তেমনই, টানা ২ বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ছবির অনুপস্থিতি দর্শকদের কাছে কিন্তু একটা মন খারাপের জায়গা হয়ে উঠেছে। কিন্তু এই মন খারাপের জায়গা থাকলেও ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনো কৌশল রয়েছে বলেই মনে করছেন অনেক দর্শকরা। কিন্তু সত্যিই কি রাজনৈতিক কোনো বিষয় রয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? চলুন আজ সেই বিষয়ে আলোকপাত করি। চলতি মাসের ৬ নভেম্বর শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০২৩ পর্যন্ত টানা ৫ বছর বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছিল বাংলাদেশি ছবি, কিন্তু এবার তা হয়নি। এবছর ৩৯টি দেশ থেকে ২১৫টি ছবি প্রদর্শিত হবে। তালিকায় রয়েছে গুয়াতেমালা, প্যালেস্টাইন, কাজাখস্তান, সৌদি আরব, কিউবা, সুদান, মিশর, আর্মেনিয়া, মরক্কো এবং ইরাকের মতো দেশ। কিন্তু জায়গা করতে পারেনি প্রতিবেশী দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের নাম না থাকার নেপথ্যে রয়েছে রাজনৈতিক টানাপোড়েন, মনে করছেন অনেকেই। তবে বিশ্লেষকদের মতে ২০২৪ সাল থেকেই ভারত এবং বাংলাদেশ সম্পর্কের জটিল পরিস্থিতির সূত্রপাত, আর তা থেকেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। যতই সময় এগিয়েছে ততই পড়শি দুই দেশের সম্পর্ক আরও খারাপ দিকেই এগিয়েছে। তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই এবারের চলচ্চিত্র উৎসবে জায়গা পেল না বাংলাদেশি ছবি। গত বছর ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান ছিলেন পরিচালক গৌতম ঘোষ, এবং তিনি তখনই এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন এবছর কোনো বাংলাদেশি, অর্থাৎ গত বছর কোনো ছবি প্রতিযোগিতায় ছিল না, অনেক কিছুই তখন নাকি আটকে রয়েছে, এমনটাই কিন্তু মন্তব্য করেছিলেন পরিচালক। আশা করি আগামী বছর পরিস্থিতি বদলাবে, অর্থাৎ এই বছর। কিন্তু ২০২৫ সালেও পরিস্থিতি কিন্তু বদলায়নি। এবছর উৎসবের সূচি প্রকাশিত হওয়ার পরই দেখা যায় কোনো বিভাগেই বাংলাদেশি চলচ্চিত্রের উপস্থিতি নেই। অথচ বাংলাদেশি পরিচালক তানভীর চৌধুরীর কাফারা এই বছর আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জমা পড়েছিল, কিন্তু ছবিটি তাদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি বলেই ছবিটি উৎসবে জায়গা করতে পারেনি। ২০২২ সালে মোহাম্মদ কাইয়ুমের কুরা পক্ষীর শূন্যে ওরা ছবিটি আন্তর্জাতিক বিভাগে সেরা ছবি হিসেবে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড পেয়েছিল। আর তারপর কাইয়ুম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের একটি পথ আরও প্রশস্ত করার জন্য উৎসাহ জুগিয়েছিলেন। তিনি আশা করেছিলেন পরবর্তীকালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও বেশি করে বাংলাদেশি ছবি প্রদর্শিত হবে, কিন্তু তা হয়নি। ২০২৫-এও সেই পরিস্থিতি বদলায়নি। তিনি বলেন, যদি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলা সিনেমাকে উৎসাহ না দেয় তাহলে কে দেবে? এমনটাই মন্তব্য তার। এটা কি ছবির বানের জন্য, নাকি ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনে? প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে ঢাকা থেকে পরিচালক শঙ্খ দাশগুপ্ত তিনি বলছেন, চলচ্চিত্র উৎসবের মূল লক্ষ্য হওয়া উচিত ছবির বিষয়বস্তু এবং কারিগরি দিককে মূল্যায়ন করা, অন্য কোনো বিবেচনা নয়। তিনি জানান, আমরা জানতেই চাই কেন আমাদের সিনেমাগুলি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করতে পারেনি। কলকাতার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব হিসেবে কেআইএফএফ অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বরাবরই কিন্তু দুই দেশের শিল্প এবং সংস্কৃতির মিলনস্থল ছিল। তাই ২০২৫ সালের সংস্করণে বাংলাদেশি ছবির অনুপস্থিতি অনেকের কাছেই বেদনাদায়ক এবং উদ্বেগজনক বার্তা বহন করছে, এমনটাই মনে করছেন দর্শকরা। কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকাররা যাই তথ্য তুলুক না কেন, তা গ্রহণযোগ্য নয়। কিন্তু গত ১ বছর ধরে ভারতের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা বাংলাদেশ করে চলেছে তা তো আর অস্বীকার করার কোনো জায়গাই নেই।
যে ভারতের হাত ধরে একদিন ভূমিষ্ঠ হয়েছিল মুজিবের বাংলাদেশ, সেই কিনা বর্তমানে জঙ্গি মদতপুষ্ট পাকিস্তানের সঙ্গে অঙ্গুলি হেলনে চলছে। প্রতিনিয়ত ভারত বিদ্বেষী মনোভাব বা বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার তো গত 1 বছর ধরে গোটা বিশ্বই দেখেছে। আমরা ভুলে যাই বা কি করে? চিকেন নেক বা ভারতের 7 সিস্টার দখল করে নেওয়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পরোক্ষ হুমকি। এহেন পরিস্থিতিতে আগে দেশের গরিমা রক্ষা করাই ভারতবাসীর মুখ্য উদ্দেশ্য। বন্ধুত্বের সহাবস্থান ঠিকঠাক থাকলেই ভাবা যাবে বাংলাদেশের চলচ্চিত্র বা বাংলাদেশের কৃষ্টি ভারতের মাটিতে প্রদর্শিত হবে কিনা। আগে দেশাত্মবোধ, তারপর অন্য কিছু। তাই 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবির অনুপস্থিতির বিষয়টি খুব একটা আশ্চর্যের নয়।